নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই গরমে দারুণ একটি রেসিপি, একদম নতুন ধরনের রেসিপি। অতিরিক্ত গরমে ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। দুপুরবেলা ভাতের সাথে কিংবা রুটির সাথে আপনারা খেতে পারেন। এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়। আর এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি আর কি উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমেই আমি খানিকটা লাউ লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি, খানিকটা কুমড়ো আর ডাঁটা সজনে ডাঁটা কেটে নিয়েছি। আর এর মধ্যে আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে কেটে নিয়েছি সবজিগুলোকে। আর ওভেনে কড়াই বসিয়ে আর দিয়ে দিলাম তেল, 2 চামচ সর্ষের তেল দিয়ে 1/2 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা লাল হতে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে পাতলা পাতলা করে, খুব পাতলা কিন্তু করিনি, আমি একটু মোটা মোটা রেখেছি, দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম লবণ, স্বাদ অনুসারে লবণ দিলাম। পরেও আমি আবার লবণ যোগ করব, এই লবণে কিন্তু হবে না। এবারে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিয়ে সবজিগুলোকে কিন্তু আমি তুলে নিচ্ছি কড়াই থেকে। কিছুক্ষণ হাই টু লো ফ্লেমে ভেজে নিতে হবে সমস্ত সবজিগুলোকে। ভেজে নিলে এর কাঁচা ভাবটা কিন্তু আর থাকবে না। ভেজে নিয়ে কড়াই থেকে তুলে নিলাম। এবার কড়াইটা আমি ধুয়ে নেব। জল দিয়ে দিয়েছি, দেখুন জলটা গরমও হয়ে যাবে। আর এই জলটাকে কিন্তু আমি পরে ব্যবহার করব। জলটাকে আমি রেখে দিয়েছি। কড়াইটা ধুয়ে আবারও অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এবারে আমি মুগ ডাল দিয়ে দিচ্ছি। 1 কাপ মুগ ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেই মুগ ডালটা দিয়ে মুগ ডালটা কিছুক্ষণ আমি ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে, খুব বেশি কিন্তু ভাজা যাবে না, খুব বেশি ভাজলে মুগ ডালটা কিন্তু সিদ্ধ হবে না। এইভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে যে গরম জলটা আমি রেখে দিয়েছিলাম তুলে, সেই গরম জলটা এর মধ্যে যোগ করে দিলাম। আবারও খানিকটা গরম জল দেব। ডালটা সিদ্ধ হওয়ার মতন গরম জল কিন্তু আমি দিয়ে দিয়েছি। ডালটা ফুটতে শুরু করেছে। এবারে যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম তার মধ্যে লাউগুলোকে কিন্তু আলাদা করে নিয়েছি। লাউগুলো যেহেতু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই লাউটাকে আগে দিয়ে দিলাম ডালের মধ্যে। ডালটা ফুটে উঠতেই কিছুক্ষণ ফুটে উঠেছে আর লাউগুলোকে দিয়ে দিলাম। দিয়ে লাউগুলোকে কিন্তু নাড়াচাড়া করব না, আমি ডালের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিলাম আস্তে করে খুন্তি দিয়ে। এবার লাউটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। নেবার পরে এবার যে কুমড়োগুলো আমি কেটে রেখেছিলাম, কুমড়োর টুকরোগুলো ওপর থেকে দিয়ে দিলাম। কোনোভাবেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না, এখন ওপর থেকেই যোগ করতে হবে সবজিগুলোকে। কুমড়োটা দিয়ে আবার আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। কুমড়ো আর লাউ দেখুন আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, ডালটাও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, অনেকটা জলও টেনে নিয়েছে। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে এবার সজনে ডাঁটাগুলো আমি উপর থেকে যোগ করে দিলাম। সজনে ডাঁটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, আগে থেকে দিলে ডাঁটাগুলো একদম খেটে খেটে যাবে, খেতে কিন্তু রেসিপিটা ভালো হবে না। তাই ডাঁটাগুলোকে লাস্টে দিলাম। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে ডাঁটা আর সমস্ত সবজিগুলোকে ভালো করে ফুটিয়ে নেব। আবার আমি লবণ যোগ করে দিলাম স্বাদ অনুসারে। যেহেতু অনেকটাই ডাল দিয়েছি, লবণটা তো একটু লাগবেই। লবণটা দিয়ে আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু ভালো মতন ডাঁটা আর সবজিগুলো আমার সিদ্ধ হয়ে যাবে। অবশ্যই ভালো করে সিদ্ধ করে নেবেন। দেখুন কুমড়োটা কিন্তু গোটা রয়েছে, কিন্তু কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবারে নাড়াচাড়া করে নিয়ে আমি গরম জল যোগ করে দিচ্ছি এর মধ্যে। জলটা আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন, যেমন গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন। তবে পাতলা হলে কিন্তু খেতে ভালো লাগবে না, মোটা মোটা হলেই, গাঢ় গাঢ় হলেই তবে রেসিপিটা খেতে ভালো লাগবে। এইভাবে গাঢ় গাঢ়, দেখুন খুব বেশি আমি জল দিইনি, এটা নামিয়ে রেখে দিয়েছি। দিয়ে আবারও ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা দুটো একটু লাল করে নেব সর্ষের তেলের মধ্যে। রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করবেন, তাতে কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে। আর দিয়ে দিলাম 2টো কারি পাতার লম্বা যে স্টিকগুলো থাকে, অনেকগুলো পাতা থাকে, 2টো আমি ব্যবহার করেছি, তার মধ্যে কিন্তু অনেকটাই কারি পাতা ছিল। এবারে কারি পাতাটা কিছুক্ষণ ভেজে নিয়ে
সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম হাফ চামচ সর্ষে। সর্ষেটা কিন্তু কিছুক্ষণ কয়েক সেকেন্ড ভেজে নেবো আমি, ভাজা যাবে না, তাহলে ছিটকে ছিটকে কিন্তু সর্ষেগুলো সব পালিয়ে যাবে। এবারে কিছুক্ষণ ভেজে নিয়ে আর আমি যে সবজি আর ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে যোগ করে দিলাম। দিয়ে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। গরম জল দিয়ে আগে থেকেই ভালো করে ফুটিয়ে রেখেছিলাম। এবারে আবারও আমি জল যোগ করে দিচ্ছি। ডালটা কিন্তু অনেকটাই বসে গেছে। দিয়ে অল্প পরিমাণে লবণও দিয়ে দিলাম প্রয়োজন মতন, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি পাতলা কিন্তু করবেন না, খেতে ভালো লাগবে না। ভাত কিংবা রুটির সাথে খেতে বন্ধুরা অসাধারণ হয় এই রেসিপিটা। এবারে দিয়ে দিলাম তেঁতুলের গাছ। তেঁতুলটা আমি আগে থেকেই গুলে রেখেছিলাম। প্রয়োজন মতন তেঁতুলটা ব্যবহার করবেন। টকটা যদি বেশি খেতে পছন্দ করেন তাহলে বেশি পরিমাণে দেবেন, মিডিয়াম খেতে চাইলে মিডিয়াম দেবেন। এইভাবে টকটা যেমন পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন। আর বন্ধুরা যদি চিনি পছন্দ করেন চিনিও দিতে পারেন, চিনি দিলেও খেতে ভালো লাগবে। আমি চিনি দিইনি, আমি কুমড়ো দিয়েছি। কুমড়োতে কিন্তু অনেকটাই মিষ্টি হয়েছে, রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর আপনারা যদি চিনি পছন্দ করেন তাহলে চিনি দিতে পারেন। রেসিপিটা কিন্তু বন্ধুরা আমার রেডি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে রেসিপিটা লাউ আর ডালের রেসিপিটা তৈরি করে খাবেন, খেতে কিন্তু অসাধারণ হয় এই গরমে। আপনারা অবশ্যই একবার অন্তত বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আমি আশা রাখছি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে